একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। উক্ত আয়োজনে সেই সময়ের ধনাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে গেলেন। সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রসুল, আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। আর কেনই বা থাকবেন না? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন জান্নাতের সর্দারনী, যিনি জান্নাতুল ফেরদৌসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবার আয়োজন হতে লাগলো। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকেই এখানে আমন্ত্রণ জানিয়েছ, সবাইকেই দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয় ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে চলে যাবে। নিঃসন্দেহে তুমি সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ। তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? তখন কুলসুম বললেন, হে আমার পিতা আল্লাহর রসুল, আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং সকল পণ্ডিত জ্ঞানীগুণীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। তখন নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সবাইকেই আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি। তখন কুলসুম বললেন, বাবা, কাকে কাকে আমি আমন্ত্রণ করিনি? তখন নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়, সে তোমার ওই রক্তের সম্পর্ক, তোমার ওই আপন বোন ফাতেমা। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে কুলসুম চুপ হয়ে রইলেন, কারণ কুলসুম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করেননি। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অনেক গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানের হানি ঘটবে, তাই কুলসুম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আমন্ত্রণ করেননি। এইদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলেন, ভালো ভালো কোরমা পোলাও খাবার আয়োজন করলেন, মা ফাতেমার ওই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, তখন পক্ষান্তরে একবেলাও খেতে পারছিলেন না হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং তার ঔরসজাত দুইজন সন্তান হজরত হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে বললেন, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। হজরত হাসাইন হুসেন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখ থেকে অঝর ধারায় পানি ঝরাচ্ছিলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনোই খাবার নেই, কোনো দেরহাম নেই, এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন? আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। আল্লাহর আরশ তখন কেঁপে উঠল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্নায়। হায় আল্লাহ, জান্নাতের সর্দারনির বাসায় কোনোই খাবার নেই। এইদিকে হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু আনহু একবেলা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে, আর ওইদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে, ভালো খাবারের আয়োজন হচ্ছে। মেজবানে অনেক মানুষ আসছে, কিন্তু গরিব বলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন না তার আপন বোন কুলসুম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে বললেন, তুমি ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ, সে তোমার আপন বোন। এখানে যেহেতু সবাই এসেছে, তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। তখন কুলসুম প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার খেতে বসার অনুরোধ করলেন এবং অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে আসতে লাগলো, খাবার চুলা থেকে উঠাতে লাগলো। কুলসুম সব দিক তদারকি করতে লাগলেন। নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন।
নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে সেখানে খাবার গ্রহণ করবেন? তার সব থেকে আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে আসেনি। নবীজির কলিজার টুকরা নাতি হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিলেন। হায় আল্লাহ, এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনেও অনেক কষ্ট লাগলো। এইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার জ্বালায় চিৎকার করছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো উপায় অন্তর না পেয়ে শুধু চুলাতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, রান্না হলে আমি তোমাদেরকে ডাক দিব। আসলে চুলায় কোনোই খাবার ছিল না, শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে, তার ঘরে যে কোনোই খাবার নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই অবস্থা দেখছিলেন এবং চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরাচ্ছিলেন। ওইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আপন বোন কুলসুমের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগলো। সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুলছিলেন, তিনি দেখলেন রান্না করা সকল খাবার, পোলাও, কর্মা, মাংস সবকিছুই কয়লা হয়ে গিয়েছে। তখন তিনি বললেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল, খাবার রেখেই আমি আমার পিতার সাথে কথা বলছিলাম, এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে, সবাই অপেক্ষা করছে, আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। এইসব কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আমার পিতা, এখন আমি কি করব? আমার অনেক বড় বিপদ, এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। তখন কুলসুম বললেন, আমি যে খাবার আয়োজন করেছিলাম, যে খাবার বাবুর্চি রান্না করছিল, সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্রের ঢাকনা একে একে উঠাতে লাগলাম, তখন দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? তাদের আমি কি দিব? শহরের ধর্নাঢ্য ব্যক্তিবর্গরা, পণ্ডিত ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, আমি যদি এখন তাদের খাবার দিতে না পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন, এখন আমি কি করতে পারি? নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুই বুঝতে পারলেন। তখন তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, যে ভুলে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন, আর তিনি এই জন্যই নারাজ হয়েছেন যে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। ফাতেমা দিন আনে দিন খায়, তার মাসুম বাচ্চা হাসাইন হুসাইন ভালো মন্দ তো দূরের কথা, 2 বেলা পেট ভরে খেতেও পারে না, অথচ তুমি আপন বোন হয়ে আপন বোনের ছেলেদের তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ, আর ফাতেমা গরিব বলে, তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। ফাতেমা মনে অনেক কষ্ট পেয়েছে, তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে গিয়েছে। এই ঘটনা মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। মহান আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, তাই তোমার সকল খাবারই কয়লায় পরিণত করে দিয়েছেন। তখন কুলসুম বললেন, হাই আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করে সমাধান দিন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর উপায় একমাত্র ফাতেমার কাছেই আছে, সেই পারবে সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই ফাতেমার ইচ্ছায় মহান আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিতে পারেন। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে এসে উপস্থিত হলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হয়ে আসলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এই সময়ে আমার বাড়িতে তুমি কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন, মেজবানের আয়োজন করেছো তুমি। তখন কুলসুম কান্না করতে করতে বললেন, হে বোন আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমন্ত্রণ করতে পারিনি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন,
না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ। শহরের ধনাঢ্য মানুষরা তোমার আমন্ত্রণে এসেছে, আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে, এটা আমি বুঝেছি। তোমার উপরে আমার কোনোই অভিমান নেই। তখন কুলসুম বললেন, এইসব কথা এখন বলার সময় না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমন্ত্রণ করিনি বিধায় মহান আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়েছেন। আমি যখন সবাইকে খাবার দিতে যাব তখন দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এখনই সেখানে চলো। আমাদের পিতা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছেন। হে বোন আমার, তুমি যদি এখন ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না। তারা সবাই উপস্থিত হয়েছে, তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার বোন কুলসুমের মান সম্মান থাকবে না। কুলসুমের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি হতাশ হইও না, চলো দেখি কি করা যায়। এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসাইন হুসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। তারপর কুলসুমের বাড়িতে এসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো? আমি তোমার ওই অপেক্ষায় ছিলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, হ্যাঁ আব্বাজান, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, কুলসুমই আমাকে নিয়ে আসলো। তখন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের বড়ই বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি বড় ভুল করে ফেলেছে। সে তোমাকে আমন্ত্রণ করেনি, সে অহংকারের বশে একটি পাপ করেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন। আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার করবেন, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সেই সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, এমনটা কেন হলো? তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজন পড়েনি, কিন্তু হাসাইন হুসাইনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশকে কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল মহান আল্লাহ তাআলার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন চিন্তায় পড়ে গিয়েছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাওয়াতে না পারে তাহলে তার মান সম্মান থাকবে না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আমার পিতা, এখন আমার কি করণীয়? তখন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা ওই আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে আব্বাজান, আমি যাচ্ছি। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খাবারের কাছে এসে উপস্থিত হলেন এবং মহান আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন, হে কুলসুম, এবার তুমি খাবারের উপর থেকে কাপড় তোলো। কুলসুম যখন খাবার পাত্রের উপর থেকে কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ। তখন কুলসুম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও আল্লাহর দরবারে শুকরিয়া করলেন এবং কুলসুমকে বললেন, নাও বোন, তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো। তখন কুলসুম বললেন, তুমি আমাকে ক্ষমা করে দিও বোন, অহংকারের বশে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং কুলসুম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তখন তেমন কোনো অর্থকড়িও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটি কাপড় দিয়ে বললেন,
হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটিকে ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসাইন হুসাইন না খেয়ে আছে। হে আল্লাহ রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি, তাহলে আজকেও তারা না খেয়ে অনাহারে থাকবে। হে দয়ার আল্লাহ, আপনি এই কাপড়টি বিক্রয় করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করলেন এবং সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন সেই ব্যক্তি বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন যে এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজে থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ব্যক্তি বললেন, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতঃপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে 6 দিরহাম দিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন ভিক্ষুক শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি। দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে, দয়া করে আমাকে সেইগুলো দান করো, যাতে সেই অর্থকড়ি দিয়ে আমি খাবার ক্রয় করে কিনে খেতে পারি। ভিক্ষুকের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী এবং সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিল। কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী এবং সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইসব চিন্তা করছিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দিই, অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য নিশ্চয় ব্যবস্থা করে দিবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর তিনি অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে সামনের দিকে চলতে লাগলেন। পথিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলেন এবং ব্যক্তিটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে শেরে খুদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চান? শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থকড়ি নেই। তখন সেই ব্যক্তি বললেন, হে শেরে খুদা আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা শুরু করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ভাবলেন, যেহেতু তিনি আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে তা নিতে আর সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তি বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করলেন। এরপর ঘোড়াটি বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন সেই ঘোড়াটি বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি। তখন সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন? তখন সেই ব্যক্তি বললেন, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি বাকিতে 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন 160 দিরহাম, অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে 160 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যার কাছ থেকে বাকিতে ঘোড়াটি ক্রয় করেছিলেন, তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে রয়ে গেল আরও 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। বাড়িতে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।